আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা চুড়িদার সালোয়ার তৈরি করতে পারেন না। তো আমি 7 থেকে 8 বছর বয়সী বাচ্চার জন্য চুড়িদার সালোয়ারটি তৈরি করব। তো এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পর এভাবে করে ভাঁজ দিব, একটি লম্বার দিকে ভাঁজটি দিয়ে দেখুন আমি যে সাইড আছে এই সাইডটা কিন্তু আটকানোর সাইড আছে। তো দুই সাইডে কিন্তু পায়ের অংশ আছে, এভাবে করে লম্বার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো দুই ভাঁজে 4 পাট করে কাপড় নিয়েছি। এখানে আমি যেদিকে আছি এদিকটা হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা খোলা সাইড। প্রথমে আমাদের রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এভাবে করে স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর টেনে নিব। এরপর দেখুন এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চিকে দেখুন 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো 30 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ নিব হাইয়ের মাপ। তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে দেখুন 10 ইঞ্চি। তো এখান থেকেও দেখুন 10 ইঞ্চি কোমরের লুজ নিব। তো স্কেল দিয়ে দেখুন এভাবে করে দাগগুলো দিয়ে নিব। এবার হাইয়ের একটি শেপ দিব। এরপর দেখুন পায়ের মুহুরিতে যেহেতু টিপ বোতাম সেট করব, এখানে 4.5 ইঞ্চি নিব। 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো নিচ পাশ থেকে নিচের দিক থেকে দেখুন উপরের দিকে সাইড ফাড়ার জন্য আমি নিয়েছি, এখানে বোতাম সেট করব 4 ইঞ্চি নিয়েছি। তো এখানে 4.5 ইঞ্চি নিয়েছি আর এখানে নিব 5 ইঞ্চি। তো হাফ ইঞ্চি বেশি নিয়েছি। স্কেল দিয়ে এভাবে করে দাগগুলো মিলিয়ে দেব। এবার হাইয়ের থেকে পায়ের মুহুরি পর্যন্ত এভাবে শেপগুলো দিয়ে নিব। দেওয়ার পর দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন দাগ অনুযায়ী কাটিং করে এখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো এখানে যে টিপ বোতাম সেট হবে দেখুন, তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সালোয়ারটি সেলাই করবেন। তো প্রথমে আমাদের এই পায়ের মুহুরিটি সেলাই করে নিতে হবে। তো দেখুন প্রথমে এভাবে একটি ভাঙা দিব, আর একটি ভাঙা দিয়ে পায়ের মুহুরিটা সেলাই করে নিব। হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে কিন্তু পায়ের মুহুরিটা সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন এই যে সাইড ফাড়ার জন্য এভাবে করে ভাঙা দিব। দেখুন ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব। ভাঙা দিয়ে এখানে যে 4 ইঞ্চি যে সেলাইটি দিয়েছি, এখানে প্রায় 2-3 ইঞ্চি উপরে থেকে সেলাইটি দিয়ে নিতে হবে, যেহেতু এখানে সাইড দিয়ে সেলাইটি দিব। এইভাবে করে দেখুন, খেয়াল করুন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। এরপর সোজা সাইডটা উপর দিকে রেখেছি। আরেকটি পার্ট দেখুন, আরেকটি পার্ট নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো দুইটি পার্ট দেখুন মুখোমুখি এভাবে ভালো দিকটা ভিতরে রেখে আমাদের হাইয়ের সাইডটা সেলাই করে দিব। তো দেখুন এখানে হাইয়ের সাইডটি এভাবে করে সেলাই করে নিব। হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে হাইটি সেলাই করে নিচ্ছি। অপর পাশেও এই হাইটা সেলাই করে নিব। তো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার দেখুন দুইটি পায়ের মুহুরি এভাবে করে আলাদা করে নিব। আলাদা করে নিয়ে দুইটি পায়ের মুহুরি আমরা এভাবে সমান করে ধরবো, ভালো পাশটা ভিতরে রেখে। তো এই সাইড ফাড়াটি নিব 4 ইঞ্চি। দেখুন 4 ইঞ্চি নিয়েছি। তো 4 ইঞ্চির এখান থেকে আমাদের এই হাই পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। আবার হাই থেকে এই পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি নিয়ে নিতে হবে। তো এখানেও দেখুন আমরা 4 ইঞ্চি নিব। তো এখানে কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে, ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সাইড ফাড়ার অংশে আমরা টিপ বোতাম সেট করব। তো এটা হচ্ছে উল্টিয়ে সোজা দিকে নিয়েছি। তো দেখুন এখানে রাবার সেট করব। তো এটা কিন্তু আমি রাবারগুলো পরে ভিতরে লাগাবো। তো দেখুন এভাবে করে একটি ভাঙা দিচ্ছি, আরেকটি ভাঙা দিয়ে এই রাবার ঘরটি সেলাই করে নিব। তো 1.5 ইঞ্চি চওড়া করে এই ভাঙাটি দিয়ে নিতে হবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এভাবে করে দেখুন পুরোটাই আমাদের হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে স্টিচ দিয়ে নিতে হবে। যেহেতু আমি রাবার ভরে দিব, তো মাঝখানেও আমাদের স্টিচ দিয়ে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। তো হাফ ইঞ্চি এখানেও মাঝখানেও কিন্তু ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে।